এখন মানুষ ঘুমায় হলো রাতে 2টায় 3টায় ঘুমায়, সকালে 9টায় 10টায় উঠে। ফজর তো গেছেই, মক্তব টক্তব সব বন্ধ, দেশের দেখবেন অধিকাংশ মক্তব বন্ধ। কারণ মক্তবে আমরা যখন ছোট বড় হচ্ছি, আর কিছু না হোক অন্তত মসজিদের হুজুরের কাছে গিয়ে আলিফ বা তাসা শেখা হইতো। এখন এগুলো বন্ধ, কারণ বাপ মা ঘুমায় 2টায় 3টায়, ছেলে মেয়েরে উঠাবে কে? ফজরে কে উঠে? মানে বুঝছেন না? ঢাকা শহরে যারা গেছেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয় না? অনেক ট্রাফিক জ্যাম হয়। দেখবেন যে একটা ট্রাফিক এইভাবে হাত তুলে দাঁড়ায় আছে, একজন ট্রাফিক, হয়তো 200টা গাড়ি 300টা গাড়ি দাঁড়ায় আছে লাইন ধরে, কেউ কিন্তু ওই ট্রাফিকের হাত দেখানোকে অবজ্ঞা করে ছাই করে চলে যেতেছে না। কেন? কারণ ওই ট্রাফিক তাকে তার নামে কেস দিতে পারে, তাকে ফাইন করতে পারে, তাকে থানায় নিতে পারে, এইটুকুই আর কিছু না। ট্রাফিক একটা অতি কনস্টেবল, অতি ছোট চাকরি তার, কিন্তু সে হাত দেখায় বসছে, আপনি চুপ করে বসে আছেন, আপনার অনেক কাজ, কিন্তু আপনি চুপ করে বসে আছেন কেন? যে যদি আপনি কিছু করেন তাহলে আপনাকে থানায় দিবে, অথবা আপনাকে একটু ফাইন করবে বা অসম্মান করবে। অথচ আল্লাহ কত ব্যাপারে আমাদেরকে হাত দেখায় বসে আছেন, কিন্তু আমরা সেগুলো মানি না। এই জন্য আমি জিজ্ঞেস করছি, আল্লাহ কি আসলে আছেন? আমরা কি আসলে আল্লাহ বিশ্বাস করি? বিশ্বাস করলে এটার এফেক্টটা কোথায়? অন্ধকার রাত্রে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়াও যদি মুভ করে, আল্লাহ সেটি সম্বন্ধে জানেন, সেটাও দেখেন, তাই না? আল্লাহর সাথে কারো কোনো পর্দা নেই, কিছুতে আটকাতে পারবেন? আপনি যে রুমের ভিতরে ঢুকে মনে করেন যে কেউ দেখলো না দুনিয়ার, আমি একটু দেখি কিছু, আপনি তার মানে কি আপনার বিশ্বাসটা সঠিক না আল্লাহ সম্বন্ধে? আপনি কি আটকাতে পারবেন আল্লাহর দৃষ্টিকে কিছু দিয়ে? কেউ কিছু দিয়ে পারবে আটকাতে? কোনো ওয়াল, কোনো মানে কোনো জায়গা আছে যেখানে কি আল্লাহর দৃষ্টির বাইরে? এই জন্য আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জার্নি কি ফ্রম আল্লাহ টু আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই আমাদের। তো আল্লাহ যেভাবে বলছেন যে আমরাও খেয়াল করলে দেখবো যে অধিকাংশ মানুষ বা মুসলিমরাও আল্লাহ যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করে না, বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করে না। আচ্ছা, প্রত্যেক মানুষের কাছে তার বিশ্বাসকে, প্রত্যেক মানুষের কাজ তার বিশ্বাসকে রিফ্লেক্ট করে। আবার আমরা ওই কথাটাতে আসতেছি, মানুষ যা বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করে। যেমন ধরেন একটা সাপ ধরেন, এইসব অঞ্চলে সাপ আছে, ওই যে আলোদ হয় সিলেটি ভাষায়, নেন বিষাক্ত সাপ, এটি নিয়ে কিন্তু খেলামেলা করে না। কেন করে না? তার ভিতরে বদ্ধমূল ধারণা যে এই সাপটা কামড় দিলে সে মারা যাবে। তাহলে তার অ্যাকশনটা হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী। তাহলে আমরা যদি মনে করতাম যে আল্লাহ আছেন, তাহলে আল্লাহ নিষেধ করছেন যে কাজগুলো, ওগুলো আমরা কীভাবে করি? যেভাবে আমরা একটা সাপের ভয়ে তাকে নিয়ে খেলামেলা করি না, যে সাপে কামড় দিলে আমরা মারা যাব, তাই না? তা আমার বিশ্বাস এটা হলো সাপ সম্বন্ধে আমার আকীদা। তাহলে সত্যি যদি আমি বলতাম যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর যে সমস্ত সিফাতগুলা, যে নামগুলা সিফাতগুলো আছে, সেগুলো যদি বিশ্বাস করতাম আমরা, তাহলে আমরা কি করে একের পর এক আল্লাহ বিরুদ্ধ কাজ করে যাচ্ছি, ডে ইন ডে আউট। হ্যাঁ, আজকে আপনি দেখবেন যে এখন মানুষ ঘুমায় হলো রাতে 2টায় 3টায় ঘুমায়, সকালে 9টায় 10টায় উঠে। ফজর তো গেছেই, মক্তব টক্তব সব বন্ধ, দেশের দেখবেন অধিকাংশ মক্তব বন্ধ। কারণ মক্তবে আমরা যখন ছোট বড় হচ্ছি, আর কিছু না হোক অন্তত মসজিদের হুজুরের কাছে গিয়ে আলিফ বা তাসা শেখা হইতো। এখন এগুলো বন্ধ, কারণ বাপ মা ঘুমায় 2টায় 3টায়, ছেলে মেয়েরে উঠাবে কে? ফজরে কে উঠে? মানে বুঝছেন না? মানে যাদের পয়সা আছে অনেক বেশি, তারা নিজেদের এক একটা কইরা টেলিভিশন আছে, পকেট টেলিভিশন। যাদের পয়সা কম, তাদের ঘরের একটা টেলিভিশন আছে। চায়ের দোকানগুলোতে আপনি দেখেন, এখন প্রত্যেকটা চায়ের দোকানে মানুষের চা খায় কিন্তু ওইটা দেখার জন্য, তাই না? সময় কোথায়? আচ্ছা, তো আমরা কোথায় জীবনের সর্বস্ব বিনিয়োগ করি? জীবনের নিয়ামত কি? চারটা জিনিসের ভিতরে নিয়ামত আসে: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় মানে আপনার লাইফ টাইম, আপনার যে হায়াত। সম্পদ আল্লাহ আপনাকে যা দিছেন, শ্রম আপনাকে যে শরীর দিছেন, আর মেধা আপনাকে যে আকল দিছেন। এগুলো দিয়ে আমরা আসলে কি করি? আমরা টাকা কামাই, তাই না? এইগুলো যদি কত মাল্টিপ্লাই করবে, কত গুণ বাড়বে, কত সম্পদের পাহাড় হবে, এইটাই কিন্তু আমাদের ফিকির। কারণ আমরা বিশ্বাসটা হলো এই দুনিয়াতে আমাদের। এই জন্য কোরআনে কিন্তু সব জায়গায় দেখবেন যে আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে। এইভাবে কিন্তু আল্লাহ ইমানের শর্ত করছেন, যে যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, এই যে ইমানের শর্তগুলো যখন বলতেছেন, তখন কিন্তু এইভাবে বলতেছেন যে যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা এইটা করে, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা এইটা করে। আপনি পড়ছেন না? যেমন সূরা আপনার আহজাবের 21 নম্বর আয়াতে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে এই করে। পড়ছেন না সূরা আহজাবের 21 নম্বর আয়াত? তারপরে ধরেন সূরা মুজাদেলায়
যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদেরকে আপনি দেখবেন না, যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করতে, এমনকি তারা যদি তাদের বাপ হয় ছেলে হয়, আসে না বর্ণনা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত সম্ভবত, 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত সম্ভবত, শেষ আয়াতটা আর কি, শেষ দিকের। আচ্ছা, তো যাই হোক, আপনি বিনিয়োগ কোথায় করতেছেন এইটা দিয়ে বোঝা যায় আপনার ট্রাস্ট কোথায়। বিনিয়োগ বলতে শুধু টাকা বিনিয়োগ তা না, আপনার জীবনটাকে কোথায় বিনিয়োগ করতেছেন এইটি দিয়ে বোঝা যায় যে আপনি কোথায় আপনার ভরসা, কোথায় আপনার ট্রাস্ট, কোথায় আপনার বিশ্বাস। আমাদের বেশিরভাগ কোথায় জীবনে সর্বস্ব বিনিয়োগ করতেছি, কোথায় গেলে শেয়ার বাজার আছে না, কোথায় গেলে এটা 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে। সিলেটে বেশ কয়েক বছর আগে, আপনি জানি না, যারা আমাদের কাছাকাছি বয়স বা আর একটু কম বয়সী তারাও জানতে পারেন, এক ফ্রড মানে ওই মাসের ডবল বা এরকম কিছু একটা করে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছিল, সবাইকে দিছে, মানে প্রথম 1-2 বার সে দিছে, বুঝছেন না, 1000 টাকা দিছেন, 2000 টাকা দিছে, 4000 দিছেন, 8000 দিছেন, তারপরে যখন 50,000 দিছেন আর নাই, সে চলে গেছে সবার টাকা নিয়ে। এটাও ইসে আসছিল, পেপারে আসছিল, মানে টাকা দিলে ডবল হয়ে যাবে আর কি, 1 মাসে 2 মাসে ডবল দিবে বা দিবে এরকম কথা। যাই হোক, এটা অন্য একটা কথা। আমরা আসি আর একটু সামনে যাই। পুরানো একটা উদাহরণ দিতেছি আমি, এই উদাহরণটা অনেক জায়গায় আমি দিয়ে থাকি। ঢাকা শহরে যারা গেছেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয় না, অনেক ট্রাফিক জ্যাম হয়। দেখবেন যে একটা ট্রাফিক এইভাবে হাত তুলে দাঁড়ায় আছে, একজন ট্রাফিক, হয়তো 200টা গাড়ি 300টা গাড়ি দাঁড়ায় আছে লাইন ধরে, কেউ কিন্তু ওই ট্রাফিকের হাত দেখানোকে অবজ্ঞা করে ছাই করে চলে যেতেছে না। কেন? কারণ ওই ট্রাফিক তার নামে কেস দিতে পারে, তাকে ফাইন করতে পারে, তাকে থানায় নিতে পারে, এইটুকুই আর কিছু না। আচ্ছা, যারা বসে থাকে লাইনে, যারা ওই গাড়ির লাইনে বসে আছে, তাদের ভিতরে এমন লোক আছে যে ওই ট্রাফিকের চেয়ে 10 পদ উপরের, মানে চাইলে ওই ট্রাফিকের সারা জীবনের বেতন সে 1 মাসে কামায়, কিন্তু সে চুপ করে বসে আছে। কেন? ওই ট্রাফিক হাত দেখেছে, নিষেধ করছে। এই ট্রাফিককে আমরা যতটুকু পাত্তা দেই, আল্লাহকে আমরা এটুকু পাত্তা দিই না। কারণ বহু ব্যাপারে আল্লাহ হাত দেখে বসে আছেন। সিনেমা দেখবেন না, নাটক দেখবেন না, মদ খাবেন না, নেশা করবেন না, সিগারেট খাবেন না, জিনা করবেন না, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো পাত্তা দিতে চান। তাহলে ওই ট্রাফিককে যতটুকু পাত্তা দেই, আল্লাহকে কিন্তু আমরা সেটুকু পাত্তা দিই না। কথা ঠিক না? আপনি বলেন, মানে এখানে আমি কি কোনো মিথ্যা কথা বললাম ভাই? কোনো আছে? কোনো ফ্যালাসি নাই কিন্তু এখানে। ট্রাফিক একটা অতি কনস্টেবল, অতি ছোট চাকরি তার, কিন্তু সে হাত দেখায় বসছে, আপনি চুপ করে বসে আছেন, আপনার অনেক কাজ, কিন্তু আপনি চুপ করে বসে আছেন কেন? যে যদি আপনি কিছু করেন তাহলে আপনাকে থানায় দিবে, অথবা আপনাকে একটু ফাইন করবে বা অসম্মান করবে। অথচ আল্লাহ কত ব্যাপারে আমাদেরকে হাত দেখায় বসে আছেন, কিন্তু আমরা সেগুলো মানি না। এই জন্য আমি জিজ্ঞেস করছি, আল্লাহ কি আসলে আছেন? আমরা কি আসলে আল্লাহ বিশ্বাস করি? বিশ্বাস করলে এটার এফেক্টটা কোথায়, এটার প্রভাবটা কোথায়, এইটা কোথায়? আচ্ছা, গেল, আমরা একটু সামনে যাই। তো আল্লাহর অন্ধকার রাত্রে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়াও যদি মুভ করে, আল্লাহ সেটি সম্বন্ধে জানেন, সেটাও দেখেন, তাই না? আল্লাহর সাথে কারো কোনো পর্দা নেই, কিছু আটকাতে পারবেন? আপনি যে রুমের ভিতরে ঢুকে মনে করেন যে কেউ দেখলো না দুনিয়ার, আমি একটু দেখি কিছু, আপনি তার মানে কি আপনার বিশ্বাসটা সঠিক না আল্লাহ সম্বন্ধে? আপনি কি আটকাতে পারবেন আল্লাহর দৃষ্টিকে কিছু দিয়ে? কেউ কিছু দিয়ে পারবে আটকাতে? কোনো ওয়াল, কোনো মানে কোনো জায়গা আছে যেখানে কি আল্লাহর দৃষ্টির বাইরে? এই জন্য আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জার্নি কি ফ্রম আল্লাহ টু আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই আমাদের, আছে? আল্লাহর বাইরে নিরাপদ যাওয়ার জায়গা আছে কোনো? আমি যখন হজ করতে গেলাম প্রথমবার, তখন আমার পাশে পাকিস্তানি লুকিং একটা লোক ছিল, মানে উর্দু কথা বলে, বাই যাই হোক, সাধারণ মানুষ, অর্ডিনারি মানুষ। তো হঠাৎ একটা পটপট করে আওয়াজ হয়েছে মসজিদুল হারামে, হয়তো হেলিকপ্টার আসছে বা কিছু। এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা আগে ঘটনা ঝামেলা হয়েছিল, তো মানুষজন দাঁড়ায় গেছে, মানে এদিক। তো ওই লোকটার আমি বসে আছি, তো ও বলতেছে, আল্লাহ সে বচকর কিধর যাएंगे, মানে আল্লাহর থেকে বাইচা কোথায় যাইবা? আমাকে বলতেছে না, স্বগক্তি বলতেছে সে, যে এই আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদুল হারামের ভিতরে আইসাও তোমার মানে মনে হইতেছে যে তুমি কোথাও বাইচে যেতে পারবা। যদি আল্লাহ চান তাহলে তো কোথাও বাইচে যাওয়ার জায়গা আছে? কোন জায়গায় নাই আমাদের বাইচে যাওয়ার, এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে এই জন্য আমরা অন্য যে কোনো কিছু সম্বন্ধে জানার আগে আজকে যারা শুনতেছেন এখানে, আমরা নিশ্চিত হব যে আল্লাহ আছেন। আমাদের কারো ভিতর যদি কোনো সন্দেহ থেকে থাকে, সংশয় থেকে থাকে, তাহলে সেগুলো দূর করব, পড়াশোনা করব,
এবং আল্লাহকে এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত, আল্লাহকে এমনভাবে বিশ্বাস করব যেমন বিশ্বাস করা উচিত। ঠিক আছে? তাহলে কিন্তু সব কিছুর আগে আমরা ইসলামের স্তম্ভ কটা? 5টা না? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? প্রথমটা এটা। তাহলে ওইটা আমরা আগে ঠিক করব, ওইটাকে ঠিক করব। ওইটার ভিতর কি 2টা শাহাদা আছে? 2টা শাহাদা আছে না? একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, আর একটা কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তাহলে ওইটাকে আগে ঠিক করব আমরা। এবং আপনার ব্যাপারটা হচ্ছে একটা 5তলা বিল্ডিংয়ের মতো, আলেমরা বলেন একটা 5তলা বিল্ডিং, শাহাদা বা ইমান, বিশ্বাস, সালাত, জাকাত, সিয়াম, হজ। একতলাটা যদি ভেঙে ফেলেন, নড়বড়ে হয়, না থাকে, তাহলে কি 2, 3, 4, 5 আছে? যার আল্লাহ বিশ্বাস সঠিক না, আল্লাহ বিশ্বাস সলিড না, তার তো সালাত, সিয়াম, হজ, জাকাত কিছু নাই তার। এবং আল্লাহ বিশ্বাস কীরকম হইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কি শুধু জপলে হবে? শুধু জপলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, শাহাদার শর্ত আপনারা পড়বেন, ইনশাল্লাহ পড়বেন আগামীতে। শাহাদার শর্তের উপরে বই আছে 8টা, কোনো স্কলার 8টা বলেন, কোনো স্কলার 9টা বলেন, শর্ত আছে। তার 1 নম্বর শর্তটাই হচ্ছে শাহাদাতে কি বলতেছেন এটা বুঝতে হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেন নাই, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। ফালাম মানে ইলম অর্জন করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে হবে, জানতে হবে, কি বলা হচ্ছে এই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এবং যত আমল আছে দুনিয়ায়, সকল আমলের প্রিকন্ডিশন হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া আমলের কোনো মানে নেই, বুঝছেন না? একটা পাগল, তার জ্ঞান নেই, সে কী করতেছে, তার আমলের কোনো মানে নেই, সে নামাজ পড়লেও কোনো মানে নেই। একইভাবে জ্ঞান নাই যে আপনাকে উঠা বসা করতে দেখে একজন হিন্দু বা কাফেরা পিছনে দাঁড়ায় উঠা বসা করলো, তার কি নামাজ হইল না? কারণ তার এই সম্বন্ধে জ্ঞান নাই, সে আল্লাহর কাছে সাবমিট করে নাই, শুধু উঠা বসা করলে নামাজ হইল না। যে কোনো আমলের পূর্ব শর্ত হচ্ছে আপনি কি করতেছেন এটা আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কি, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আমি যেটা বললাম, সেখানে আল্লাহ বলছেন কি যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ আছেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নাই। এটাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং যদি জ্ঞান অর্জন করতে পারতেন, যেভাবে আল্লাহকে ভয় করার কথা সেভাবে ভয় করতে পারতেন, তাহলে আপনার কি থাকতো? আপনার তাকওয়া থাকতো। তাকওয়া কথাটা মানে কি? গড কনসিয়াসনেস, আল্লাহ সম্বন্ধে আপনি সচেতন হইতেন। আপনি আপনার এই ছোট্ট ঘরের ভিতরে ঢুকা যখন মোবাইলটা খুলছেন, খারাপ জিনিস দেখবেন দেখা, তখন আপনার মনে হতো যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে, এবং আপনি এটা করতে পারতেন না। এইটাই তাকওয়া। তাকওয়া মানে গড কনসিয়াসনেস, মানে সর্ব অবস্থায় মনে রাখা যে আল্লাহ আমাকে দেখেন, আমাকে জানেন, আমার ভিতরে যা আছে সেটা জানেন। আমি যে দুষ্টামি করবো বলে মনে মনে প্ল্যান করতে, সেটাও আল্লাহ জানেন। যেটা করবো সেটা জানেন, যেটা করবো না সেটাও জানেন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিই আমি, মানে সবসময় দিয়ে থাকি। সেটা হচ্ছে যে আমি একসময় ফটোগ্রাফি করতাম, ফটোগ্রাফি শিখতাম, ফটোগ্রাফির উপর পড়াশোনা করতাম, দামি ক্যামেরা হেন তেন কিনছিলাম, যাই হোক। তো ওইখানে একটা ম্যাগাজিনে বলতেছে অনেক দূর থেকে একজনের ছবি তুলছে, সে সি বিচের উপর আছে বা সমুদ্রের সৈকতে আছে, অনেক দূর থেকে টেলিফটো লেন্স দিয়ে তুলছে ছবি। তো বলতেছে যে এই লোকটা জানে না যে তার ছবি তোলা হচ্ছে। কেন বলতেছে? যদি জানতো তাইলে সে সচেতন হয়ে বসতো, সে এরকম ঢিলাঢালা হয়ে বসতো না। মানুষ যদি জানে যে তাকে কেউ দেখতেছে, সে একরকম চলে, তাকে কেউ দেখতেছে না মনে করলে আরেক রকম চলে। আমাদের স্বভাবটা এরকম। তাহলে আল্লাহ আমাদের দেখতেছেন, এটা যদি আমাদের মনে থাকতো, সার্বক্ষণিক দেখতেছেন, তাহলে আমাদের বসা থেকে শুরু করে সকল কিছুই অন্যরকম হইতো, তাই না? এটা আমরা মনে রাখবো এবং আমরা চেষ্টা করবো এটাকে করতে। আর আরেকটা জিনিস, যারা এখানে কম্পিউটার শিক্ষিত অনেকে আছেন, স্টুডেন্টরা আসবে, এরকম একটা কথা বলছেন যে দেখেন, আপনার ভিতরে ইমানটা হচ্ছে, অথবা আল্লাহ সম্বন্ধে জ্ঞান বা আল্লাহ সম্বন্ধে বিশ্বাসের নিশ্চয়তা, এগুলো হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারের মতো। একটা কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার না থাকে, কম্পিউটারটা কিন্তু একটা প্লাস্টিকের বাক্স, আর কিছু না, এটা কোনো কাজে আসবে না। একটা কম্পিউটার আপনি কিনে নিয়ে আসছেন, কোনো সফটওয়্যার নেই, যারা জানেন তারা জানেন, প্রোগ্রাম নাই কোনো, আপনি এটাতে বাক্স, জাস্ট একটা প্লাস্টিকের বাক্স। এইটার ভিতরেই যখন আপনি একটা কারেক্ট প্রোগ্রাম দিবেন, তখন 2 গুণ 2 দিলে 4 আসবে। আবার একটা ইনকারেক্ট প্রোগ্রাম যদি হয়, যেমন ওয়ার্ড, যারা ওয়ার্ডের কথা জানেন, 2 গুণ 2 লেখা আপনি যদি 3 বছর বসে থাকেন, তাহলে ওখানে সমান 4 আসবে না, কারণ ওর ভিতরে সঠিক প্রোগ্রামটা নাই।
এই জন্য আপনারও অন্তরে বা মস্তিষ্কে কারেক্ট প্রোগ্রামিং হইতে হবে, আল্লাহ সম্বন্ধে অ্যাবসলিউট নিশ্চিত হইতে হবে যে আল্লাহ আছেন, এবং সমস্ত সিফাত সহকারে নিশ্চিত হইতে হবে যে এই সিফাতগুলো আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ মানে দয়ালু, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারে, যত কিছু বলছেন আল্লাহ। এখানে তো নামগুলোর আবার 99 নামের ভিতর ভাগ আছে, কতগুলো আছে শুধুমাত্র দয়ার, কতগুলো আছে শাস্তির, এরকমের নামগুলো আছে না, ভাগ আছে। তো যাই হোক, এখানে একটা জিনিস বোঝার আছে যে অন্তরের রোগ, যে রোগটা দেখা যায় না, ভিতরে থাকে না, অন্তরের রোগের অনেক ধরনের আছে। তার ভিতর প্রধান দুইটা রোগ হচ্ছে, একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। আপনারা হয়তো অন্যদের মুখেও শুনছেন। শাহাওয়াত মানে কি? কাম, ক্রোধ, এগুলো আমার একটু লোভ লাগে, টাকা দেখলে লোভ লাগে, মেয়ে মানুষ দেখলে চোখটা ওইদিকে যায়, এগুলো হলো শাহাওয়াত, রিপুর তাড়না। এগুলো মানুষ যখন করে তখন কিন্তু মানুষের ভিতরে একটা গিল্টি ফিলিং আসে। যেমন আমার মতো দাঁড়িয়ে কেউ যদি কোনো একজন সুন্দরী মহিলা দেখে এরকম তাকায়, পরমূর্তি মনে বেশি আমি এটা ঠিক করি না, তবা নজবিল্লা, হ্যাঁ বলে না মানুষ, আস্তাগফিরুল্লাহ, একবার দেখছি, এক নজর গেছে, আর দেখবো না, এই ফিলিংটা আসে। কিন্তু আরেকটা হচ্ছে শুবহাত। শুবহাত হচ্ছে কি? সন্দেহ, আল্লাহ আছেন, দেখি না তো আল্লাহকে, নাও থাকতে পারেন, থাকতেও পারেন, জান্নাত জাহান্নাম আছে, যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তো একরকম, আর যদি না থাকে তাহলে জীবনটা তো বরবাদ হলো, কোনো কিছু এনজয় করলাম না। এই জন্য অনেকে বলে কি, ইয়াং বয়সটা হলো এনজয় করার জন্য, যা করার মানে এনজয় করে নেই, উপভোগ করে নেই, সিনেমা দেখি, নাটক দেখি, প্রেম করি, যা করার করি। বয়সকালে কোমরে ব্যথা হইলে তখন দেখা যাবে আল্লাহ আছেন কি নেই, তখন চিন্তা করা যাবে। যাই হোক, এখানে মনে সংশয় সন্দেহ আসতে পারে, আসে, অথবা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসাটা কিন্তু দোষের না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, তোমার কিন্তু সন্দেহ আছে নাকি? বলছেন, না, আমার ভিতরটা একটু শান্ত হতো। এইভাবে আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে কিন্তু দোষ নাই। একজন ওয়েস্টার্ন স্কলার, পশ্চিমা স্কলার, গাই চন ওনার নাম, লন্ডনের রিজেন্টস পার্ক মসজিদের মুরব্বী ছিলেন, আছেন কিনা আমি জানি না, অনেক বয়স ছিল ওনার তখন, এখন আছেন কিনা জানি, আমি খবর রাখি না। ওনার একটা বইতে উনি বলতেছেন যে এই যে প্রশ্ন করা, প্রশ্ন আসা মনে, এটা হলো সোনারু, যে চিনেন না, গোল্ডস্মিথ, সোনারুরা কি করে, একটা পাত্রের উপরে সোনা রেখে নিচে দিয়ে একটা মানে তাপ দেয়, একটা ল্যাম্প জ্বালায় দেয়, তখন হয় কি উপরের সোনাটা গলার পরে সেটার উপর থেকে ভেজালটা সরায় দিয়া মানে রিয়েল সোনা বা প্রকৃত সোনাটা উনি আলাদা করে নেন। একইভাবে প্রশ্ন যদি সঠিক প্রশ্ন হয়, তাহলে প্রশ্নের মাধ্যমে মানুষের জ্ঞান বাড়বে, মানুষের ভিতরে কমফোর্ট বাড়বে, সাকিনা বাড়বে, যেটা আমরা বলি, প্রশান্তি হবে, মানুষের ভিতর প্রশান্ত হবে এবং মানুষের ইমানটা বাড়বে। সুতরাং লিমিটেড স্কেলে প্রশ্ন করাটা, জানতে চাওয়াটা ঠিক আছে। কিন্তু আজকালকে যেসব মানুষে উল্টাপাল্টা প্রশ্ন করে, যে সমস্ত প্রশ্নের কোনো নাই, অর্থ নাই, সেই ধরনের প্রশ্ন করে দেখবেন ফেসবুকে বা অন্য জায়গায়, নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, বা আপনার কি বলে এটা, অ্যাগনোস্টিকরা প্রশ্ন করে অনেক। এই ধরনের প্রশ্নকে উনি তুলনা করছেন যে ওই সোনা যেটা জাল দিতেছেন, ওটা যদি বেশি তাপ দিয়ে দেন তাহলে সোনাটা পোরাস হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, আর ওইটা কোনো কাজে লাগে না, ওটা ফালাই দিতে হয়। সুতরাং প্রশ্ন আসবে মনে, প্রশ্নের উত্তর আমরা জানতে চাবো, কিন্তু অহেতুক প্রশ্ন, যেমন কথার কথা প্রশ্ন করতে করতে একসময় আপনাকে বলবে, শয়তান আপনাকে বলবে, আল্লাহকে কে সৃষ্টি করছেন, বুঝছেন না? আপনার বাবা করতে করতে গেলেন আদম আলাইহিস সালাম, হ্যাঁ, তারপরে বললেন আপনি আল্লাহকে কে সৃষ্টি করছেন। এটা রসুল বলে গেছেন, আমার কথা, আল্লাহ রসুল বলে গেছেন, শয়তান এই পর্যন্ত নিয়ে যাবে তোমার। ওইখানে আপনার কি মনে হতে হবে যে সৃষ্টির যে সিলসিলা, এটা মানুষের বেলায় প্রযোজ্য, আল্লাহর বেলায় প্রযোজ্য না। আমরা আগে বলছিলাম লাইসা কামিসলি শাইউন, এটা আল্লাহ এই সিস্টেমের বাইরের, আল্লাহ এই সিস্টেমের অংশ না। আমরা সবাই আল্লাহর সিস্টেমের অংশ, কিন্তু আল্লাহ এই সিস্টেমের বাইরের। আল্লাহর বেলায় এই প্রশ্ন আসার কোনো স্কোপ নাই যে আল্লাহকে কে সৃষ্টি করছেন। সৃষ্টি করা, বাবা থাকা, মা থাকা, ছেলে থাকা, মেয়ে থাকা, এগুলো আমাদের জন্য সুন্নাত আল্লাহ যেটাকে আমরা বলি, আল্লাহর দেওয়া নিয়ম। কিন্তু এই নিয়মের ভিতরে আল্লাহ বাধিত না, এই নিয়ম দিয়ে আল্লাহই করে না। আচ্ছা, আমরা সামনে যাই একটু। ইমানের বিষয়গুলো না দেখে বিশ্বাস করতে হবে। আমরা তো ইমান নিয়ে কথা বলতেছি, আমরা বলছি আল্লাহ বিশ্বাস করি কিনা। ইমানের সকল বিষয়ে আমরা 6টা বলি না, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টা বলি আমরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে 6টা, বাংলাদেশে বলে 7টা। এটা আবার একটা বাহাসের ব্যাপার। বাংলাদেশে বল বাসি বাদুল মত, একটা জোরে। এটা হলো ইসের ভিতরে আছে, কিয়ামতের ভিতরে বা আখেরাতের ভিতরে এটা ইনক্লুডেড। কবর থেকে শুরু হয়ে গেল আখেরাত,
একদম জান্নাত যাওয়া পর্যন্ত হচ্ছে একটা ফেজ, আখিরাতের অংশ। এর ভিতর নানা ভাগ আছে, বাই আছে। সো আমরা আহলুস সুন্নাহ জামার মতে কি 6টা। আপনার কনভিন্স তো 6টা, যে 6টা, কিন্তু কেন 6টা? আল্লাহ রসুল বলছেন। ইমানের সম্বন্ধে ডেফিনিশন কে দিবেন? ইমান সম্বন্ধে সবচেয়ে বেশি কে জানতেন? আল্লাহ রসুল জানতেন। হাদিস জিবরিল যেটার কথা বললাম, যেটাকে উম্মুল সুন্নাহ বলা হয়, মুসলিমের হাদিস বললাম, ওই হাদিসে জিবরিল তাকে জিজ্ঞেস করছেন যে ইমান সম্বন্ধে বলেন আমাকে। আল্লাহ রসুল 1 2 3 4 5 এক গোতে বলছেন তার তুমি বিশ্বাস করো আল্লাহ, মালায়েকাতি, কুতুবি, ফেরেশতায়, কিতাবে, তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি। এই 5টা বলে রসুলি মাঝখানে বাদ গেছে, 5টা বলছেন, বলে থামছেন, থাইমা আবার বলছেন তুমি বিশ্বাস করো কদরে বা ভাগ্যের ভালো মন্দে, এটাতে বিশ্বাস করো। বিশ্বাস করো কথাটা 2বার ব্যবহার করছেন, একবার ব্যবহার করে 5টা জিনিস একসাথে বলছেন, আর 6 নম্বরটার আগে আবার বিশ্বাস করো বলে বলছেন কদরে বিশ্বাস করো। এটা একটা কারণ স্কলাররা বলেন যে অনেক মানুষ কিন্তু কদরকে অস্বীকার করে। তখনই করছে মানে এই হাদিসটা যিনি করছেন আব্দুল্লাহ ইবনে ওমর, তার সময়ই কিন্তু মানুষ কদরকে কোয়েশ্চেন করতে শুরু করছে এবং অবিশ্বাস করতে শুরু করছে। এই জন্য স্কলাররা বলেন যে এই 5টা একটা ব্র্যাকেটের ভিতর ঢুকায় আল্লাহ রসুল বলছেন বিশ্বাস করো, আবার আরেকটা বিশ্বাস করো বলে আলাদা করে কদরটা বলছেন। কারণ কদর হচ্ছে ইমানের 6টা স্তম্ভের ভিতরে প্রথম স্তম্ভ, যেটা নিয়ে মানুষ প্রশ্ন শুরু করবে এবং যেটাকে নিয়ে মানুষ অপব্যাখ্যা করবে। আপনারা তো যারা একটু পড়াশোনা করছেন তারা জানেন যে কাদেরিয়া আর জবরিয়া বলে 2টো দল আছে। কাদেরিয়া দল যারা, তারা কদরে বিশ্বাস করে না। তারা মনে করে এই মোবাইলটা আমি ধরছি, এই এখন আল্লাহ জানলেন যে আমি এটা ধরছি, তার আগে আল্লাহ জানেন না এটা ধরছি, নজবিল্লাহ। আবার জবরিয়া যারা, তারা বলে যে আমি মদ খাইতেছি, আমার কি ক্ষমতা আছে আমি মদ খাবো? আল্লাহ খাওয়াইতেছে দেখে আমি খাইতেছি, ওইটাও নজবিল্লাহ। বুঝছেন না? আহলুস সুন্নাহ জামার পজিশনটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ, আমরা কদরেও বিশ্বাস করি, আল্লাহর নির্ধারণে বিশ্বাস করি, আবার আমাদের চয়েস আছে এটা বিশ্বাস করি। আমাদের ইচ্ছা অনিচ্ছার আছে, আমরা কোনটা বেছে নিব, মদ খাবো কি খাবো না, এইটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই চয়েসটা আল্লাহ দিচ্ছেন। আমি চাইলে খাইতে পারি, চাইলে না খাইতে পারি, তাই না? আল্লাহ আমাকে বাধ্য করেন না মদ খাইতে। তো এইটা হচ্ছে ব্যাপার। এই 2টা জিনিসের মাঝখানে আমাদের এই অবস্থানটা।